আসসালামু আলাইকুম। যারা মাত্র ৩২ লক্ষ টাকার মধ্যেই খুব সুন্দর মনোরম পরিবেশে একটি ফ্ল্যাট খুঁজছেন, তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিও। এই ভবনটি মূলত অবস্থিত লেক সিটি কনকর্ডের একদম লাগালাগি একটি ভবন এবং লেক সিটির পাশে যে নৌবাহিনী গেট রয়েছে, সেই নৌবাহিনী গেট থেকে মাত্র 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, আর লেক সিটি কনকর্ডের গেট থেকে 3 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র ৩২ লক্ষ টাকায় একটি ফ্ল্যাট। তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে একে একে দেখাবো যে এই ফ্ল্যাটটির ভিতরে কি কি রয়েছে, কয়টি টয়লেট, কয়টি বারান্দা, কয়টি রুম। সো একে একে ঘুরিয়ে দেখাবো। বিশেষ করে আমার চ্যানেলে যারা অনেক দিন থেকে কমেন্ট করছেন যে ভাই ৩৫ থেকে ৪০ লক্ষ বা ৩০ থেকে ৩৫ লাখ টাকার মধ্যে একটি ভালো ৭৫০ স্কোয়ার ফিট বা ৭১০ স্কোয়ার ফিটের মধ্যে একটি ফ্ল্যাট দেখান, তাদেরকে টার্গেট করে কিন্তু আজকের এই ভিডিওটি মেকিং করা। তো চলুন আমরা এখন বিস্তারিত একে একে দেখে আসি। এইটা হচ্ছে লেক সিটির পাশে নৌবাহিনী গেট, আর সামনে বাজার রুট, পানির পাম্প রুট। আর এইটা হচ্ছে মূলত নৌবাহিনী স্কুল। লেক সিটির গেটের পাশেই কিন্তু এই প্রজেক্টটি মূলত অবস্থিত। আর নৌবাহিনী গেটের অপোজিটের এই রুটটি, ওই যে নৌবাহিনী গেট আর এর অপোজিটে এই রোডটা, তো এটার কাজ এখন চলমান রয়েছে, ইতিমধ্যে সোলিং হয়ে গেছে। খুব রিসেন্টলি এটি ঢালাই হয়ে যাবে। আর প্রজেক্টের সামনেই কিন্তু একদমই ফ্রন্ট সাইডে আপনারা পাচ্ছেন একটি ফুটবল খেলার মাঠ, যেখানে আপনার ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে খুব আনন্দ উল্লাসে কিন্তু এখানে খেলাধুলা করার একটি সুযোগ, মনোরম পরিবেশ পাচ্ছে। তো এখন যদি আমরা লেক সিটি, দ্যাট মিনস আমরা যদি নৌবাহিনীর গেটের রাস্তা ধরে একটু আগাই, সেক্ষেত্রে কিন্তু প্রজেক্টের যে বিল্ডিংয়ের সামনের রাস্তাটি, সেটি কিন্তু মূলত ৮ ফিটের একটি রাস্তা। আপনি প্রজেক্ট থেকে বের হওয়া, বিল্ডিংয়ের সামনে বের হওয়ার সাথে সাথে কিন্তু আপনি একটা বড় রাস্তা পাচ্ছেন, বাট ভবনের সামনে কিন্তু একটি রাস্তাটা শুরু। এই বিল্ডিংটি মূলত ৭ তলা ভবন। ৭ তলা ভবনের চতুর্থতম তলায় একটি ফ্ল্যাট খালি রয়েছে। এই ফ্ল্যাটের বৈশিষ্ট্য যদি আমরা খুব শর্টকাটে বলতে যাই, সেটা হচ্ছে যে এখানে ২টি রুম, ২টি টয়লেট, একটি বারান্দা, ড্রয়িং, ডাইনিং প্লাস কিচেন রুম। আপনারা কিন্তু এই ভবনটিতে ৭১০ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট পাবেন। আমরা এখন সিঁড়ি দিয়ে উঠতেছি। সো এখানে হচ্ছে এটা মেন দরজা ফ্ল্যাটের। তো ফ্ল্যাটের মেন দরজা ঢোকার সাথে সাথে একটি ড্রয়িং ডাইনিং রুম রয়েছে এবং ডান পাশে রয়েছে একটি মাস্টার বেড। এটা হচ্ছে এই ফ্ল্যাটের ডান পাশে, যেটা আমরা এখন দরজা দেখাচ্ছি, এটা মাস্টার বেডের একটি দরজা। মাস্টার বেডের ভিতরে ঢোকার সাথে সাথেই আপনারা হাতের বাম পাশে একটি ক্যাবিনেট পেয়ে যাবেন, খুব সুন্দর একটি ইন্টেরিয়র ক্যাবিনেট। আর এখানে ফ্লোর টাইলস হিসাবে ব্যবহার করা হয়েছে ১৬ টাইলস। আর আমরা যদি ডান পাশে, দ্যাট মিন্স আমাদের মাস্টার বেডের হাতের ডান পাশে কিন্তু আরেকটি ক্যাবিনেট এখানে করা হয়েছে টয়লেটের ঠিক পাশেই। সো এই রুমের মাস্টার বেডের ভিতরে কিন্তু আপনারা ২টি ক্যাবিনেট ওয়ার্ড্রোবের মতো কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন ইন্টেরিয়র বোর্ডের। সো এইখানে একটি অ্যাটাচ টয়লেটও রয়েছে এবং কি এখানে যে ক্যাবিনেটটা ব্যবহার করা হয়েছে খুবই ভালো, এবং অ্যাটাচ টয়লেটের ভিতরে হাই কমোড রয়েছে। অনেক দিন থেকে ওয়াশ করা হয় না, যার ফলে কিন্তু একটু অগোছালো, ময়লা লাগছে। এখানে একটি গ্লাস আছে, বেসিন আছে, সেলফ আছে। যেহেতু ফ্ল্যাটটি ইউজড ফ্ল্যাট, সো এখানে কিন্তু সব সুযোগ সুবিধা আছে এবং একটি হাই উইন্ডো রয়েছে, আপনারা ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছেন। আর এখানে একটি বারান্দা পাবেন, খুব খোলামেলা একটা স্পেসে। দেখেন সামনে কিন্তু টোটাল জায়গাটা কিন্তু মূলত ফাঁকা রয়েছে। তো বারান্দাটাও বেশ প্রশস্ত রয়েছে। যেহেতু ফ্ল্যাটটি মূলত ৭১০ স্কোয়ার ফিটের, সো আপনারা এত বেশি এক্সপেকটেশন করলে কিন্তু এই ফ্ল্যাটটি আসলে ভিজিট আমার মনে হয় যে না করাই উত্তম। হ্যাঁ, সো আর এইটা হচ্ছে এই যে বারান্দা থেকে যে মেইন আমি ফুটবল খেলার মাঠটি দেখিয়েছিলাম, এইটাই কিন্তু সেই ফুটবল খেলার মাঠটি। তো মাস্টার বেডের বারান্দা থেকে যদি আমরা বের হই, সেক্ষেত্রে এই যে জানালা দিয়ে যেটা দেখতে পাচ্ছেন, এটি মূলত লেক সিটির একটি বিল্ডিং। সো এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং। ড্রয়িং ডাইনিংয়েও কিন্তু আপনারা ইন্টেরিয়র বোর্ডের একটি ক্যাবিনেট এখানে পেয়ে যাচ্ছেন। এখানেও এই ১৬ টাইলস ব্যবহার করা হয়েছে। আর হাতের বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত এই ফ্ল্যাটের ভিতরে আরেকটি গেস্ট রুম হিসাবে আপনারা ইউজ করতে পারবেন। সো গেস্ট রুমের ভিতরেও কিন্তু ইন্টেরিয়রের ক্যাবিনেট করা হয়েছে। সো এইখানে যে ক্যাবিনেটগুলি ব্যবহার করা হয়েছে মোটামুটি খুবই ভালো উন্নত মানের ক্যাবিনেটই ব্যবহার করা হয়েছে। যে এর আগে ইউজ করেছিল সে আসলে মন মতোই সাজিয়েছিল। আর জানালা দিয়ে যেটা দেখতে পাচ্ছেন, এটা মূলত লেক সিটি কনকর্ডের একটি বিল্ডিং। সো আপনি কিন্তু লেক সিটির পাশেই পেয়ে যাচ্ছেন একদমই সুন্দর মনোরম পরিবেশে একটি কম দামে ফ্ল্যাট, যেটির প্রাইস মাত্র ৩২ লক্ষ টাকা। সো লেক সিটির পাশে ৩২ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিন্তু আসলে ভাবাই যায় না। এটা হচ্ছে ডাইনিং বেসিন। ডাইনিং বেসিনে আপনি একদমই ফ্রন্ট সাইডে ডাইনিং বেসিন পেয়ে যাচ্ছেন। আবার এটা হচ্ছে কিচেন রুম। সো কিচেন রুমে ঢোকার সাথে সাথেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন
সিঙ্ক, তারপর সিঙ্কক এবং কি কিচেনের ভিতরেও কিন্তু এখানে ইন্টেরিয়র বোর্ডের কিছু কাজ করা হয়েছে ক্যাবিনেটের। হ্যাঁ, আমি আপনাদেরকে এখন ভিডিওতে যেটা দেখাচ্ছি, আপনারা 7 ফিটের উপর থেকে কিন্তু দুই লেয়ারে কিন্তু আপনারা এখানে ক্যাবিনেট পেয়ে যাচ্ছেন। সো এখানে মোটামুটি বলা যায় যে সব, এখানে এই যে এক্সস্ট ফ্যানের একটা ব্যবস্থা করা হয়েছে, এর আগে যে ইউজ করেছিল সে হয়তোবা ফিটিং করেছিল। সো আমি যেটা বলতে চাই, যাদের বাজেট একদমই লো বাজেট এবং আপনি খুবই একটি সুন্দর মনোরম পরিবেশের একটি ফ্ল্যাট খুঁজতেছেন লেক সিটির আশেপাশে, খুবই একটি ভালো সোসাইটির কাছাকাছি, তাদের জন্য আজকের এই ভিডিওটি। এখানে একটি কমন টয়লেট আছে, কমন টয়লেটটিতে পেন ব্যবহার করা হয়েছে এবং একটি ফ্ল্যাশ আছে এবং একটি সেলফ, তারপর হচ্ছে যে গ্লাস রয়েছে। এজ ইউজুয়ালি একটি টয়লেটে আসলে যা থাকে সব কিছু এখানে দেওয়া আছে। তো এই হচ্ছে আজকের এই ফ্ল্যাটের টোটাল ভিডিও। আমি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আমি এখন শেয়ার করব, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন গেটের সামনে, রাস্তা থেকে এই বিল্ডিংটি মূলত 2.5 ফিট ডাউনে। এইটা রাস্তা আপ হওয়ার কারণে কিন্তু এই বিল্ডিংটি 2.5 ফিট গ্রাউন্ড ফ্লোর ডাউন হয়ে গেছে। যখন রাস্তা, এখন বিল্ডিংয়ের মালিক যেটা চাচ্ছে যে এখন তিনি গ্রাউন্ড ফ্লোর এখন আপ করবে, রাস্তার লেভেল করবে এই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর। সো এখন যারা ভিজিট করবেন তারা কিন্তু রাস্তা থেকে 2.5 ফিট ডাউনেই দেখতে পারবেন, বাট কিছুদিন পরে দেখবেন যে এটা রাস্তার লেভেলে হয়ে গেছে। তো প্রিয় দর্শক, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।